আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ আবারও আলোচনায়। তার ব্যবহৃত সম্পদের একটা অংশ নিলামে তোলা হচ্ছে এবং সেই নিলামের খবরটি গণমাধ্যমে এসেছে এবং আমাদের সত্যিকার অর্থে আমরা এখন আর অবাকও হই না, কারণ আমাদের দেশে অনেকেই যারা পদ পদবীধারী হন, যারা ক্ষমতায় যান, তারা নানাভাবেই আমাদেরকে বোকা ভাবেন বা বোকা বানিয়ে রাখেন। আমাদের বলতে আমি জনগণের কথা বোঝাচ্ছি, আমরা যারা সাধারণ জনগণ আছি। তো বেনজির আহমেদ ছিলেন পুলিশের আইজি, মানে পুলিশ প্রধান, এবং সর্বসাকুল্যে তার বেতন হচ্ছে 1,20,000 টাকা বাংলাদেশের মানে যে হিসাব সেই অনুযায়ী। কিন্তু তার যে জীবন যাপন এটা ছিল রাজকীয়, রাজার মতো বা জমিদারের মতো বলা যেতে পারে। তো তার এই সম্পদ যেসব নিলামে তোলা হচ্ছে, এগুলো যদি আমরা একটু দেখি তাহলে অনেকেই বুঝতে পারবো যে আসলে কি ধরনের জীবনযাপন তারা করতেন। বেনজিরের একটি আলিশান ফ্ল্যাট আছে, ডুপ্লেক্স ফ্ল্যাট বলা যায়, সেটা হচ্ছে গুলশানে। এবং সেই গুলশানে একটা আলিশান ফ্ল্যাটের দাম হবে কত, অ্যাপার্টমেন্টের দাম হবে কত, ধারণা করি যে এটা অনেক ক্ষেত্রে 10 কোটি টাকার কম হওয়ার কথা নয়, বেশিও হতে পারে। তো সেই বেনজিরের এই আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার মধ্যে রয়েছে 246টি আইটেম জব্দ করা হয়েছিল। এর মধ্যে রয়েছে শার্ট ছিল 122টি, তার প্যান্ট ছিল 266টি, 30টি ব্লেজার, 8টি স্যুট, টি শার্ট ছিল 722টি, আর কয়েকটা হলে 1000 হয়ে যেত, পাঞ্জাবি 224টি, পায়জামা 47টি, স্যান্ডেল 88 জোড়া, কেটস 35 জোড়া, জুতা 38 জোড়া, শাড়ি 494টি, মানে হয়তো বা তার স্ত্রী ব্যবহার করতেন, 3 পিস 250 সেট, সালোয়ার কামিজ 496টি, ব্লাউজ 65টি, জামা 212টি, জ্যাকেট 56টি, বেডশিট 109টি, লেডিস ভ্যানিটি ব্যাগ ছিল 75টি। মানে শুধু যে বেনজির আহমেদই বিলাসী জীবনযাপন করতেন এমন নয়, তার পরিবারের লোকজন, তার স্ত্রী, কন্যা, তারাও এগুলো ব্যবহার করতেন। লেডিস টপস 622টি, সোয়েটার পুরুষের 11টি, লেডিস 34টি, লেডিস প্যান্ট 355টি, লেডিস টি শার্ট 28টি, নাইট ড্রেস 58টি, ওড়না 347টি, শাল চাদর 89টি, শীতের জামা 132টি। পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাব আমরা, মানে এই অবস্থা তাদের বিলাসিতার জীবনযাপন। বেনজির আহমেদ আমরা দেখতাম যে খুব দামি ঘড়ি উনি পড়তেন, গণমাধ্যমে বা প্রকাশ্যে তিনি যখন আসতেন তখন দেখা যেত তার হাতে রোলেক্স, র্যাডুর ঘড়ি। এসব ঘড়ির দামও অনেক, এসব ঘড়ির দাম 10 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ বা তারও বেশি হতে পারে। এগুলো অনেক সময় অনেক মানে আভিজাত্যের ঘড়িগুলো পরেন তারা। তো এটা নিয়েও একটা আলাপ আলোচনা আছে এবং এই অ্যাপার্টমেন্টে কিন্তু আরো অনেক জিনিসপত্র পাওয়া গেছে, কিন্তু একটা অংশই নিলামে তোলা হচ্ছে। একজন পুলিশ প্রধান যার বেতন কিনা 1,20,000 টাকা, তিনি তার এই জীবনযাপন করতেন। বাংলাদেশে যারা ক্ষমতায় যায় তারাই এরকম ভাবে ডাকাতে পরিণত হয়, মূলত ক্ষমতায় গেলেই সবকিছু লুটে পুটে খাওয়ার বিলাসিতার একটা রমরমা অবস্থা আমরা দেখি। তো পুলিশের এই কর্মকর্তা এখন পলাতক আছেন এবং অনেক টাকা তিনি পাচার করেছেন, এরকমও অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর একজন পুলিশ অফিসার, তার নাম হচ্ছে ইকবাল হোসেন। এই পুলিশ অফিসারও বিশেষভাবে একটু তিনি আলোচিত। শেখ হাসিনা বা স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইল দেখিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন যে স্যার, গুলি করে একটা মরে, একটা আহত হয়, একটা বাকিটি যায় না স্যার। মানে গুলি করলে লাশ পড়ে, একটা পড়ে কিন্তু পরে বা মরে, কিন্তু বাকিরা যায় না, মানে বিক্ষোভের। এবং তিনি বলছেন যে বিষয়টি খুব দুশ্চিন্তার স্যার। একটা ভিডিও দেখে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আসাদুজ্জামান খান কামালকে তিনি এই কথা বলছিলেন। তো সেই কর্মকর্তার অনেকদিন ধরে হদিশ নেই, কিন্তু গণমাধ্যমে তাকে নিয়ে একটা খবর এলো যে সেই কর্মকর্তাকে এখন বরখাস্ত করেছে। মানে এত কয়েক মাস পর এসে পুলিশ বাহিনী তাকে বরখাস্ত করলো, মানে একজন কিলার, খুনি, তাকে আপনি এখন বরখাস্ত করলেন। এবং সেই বরখাস্তের চিঠিটি খুবই ইন্টারেস্টিং দর্শক, আমাদেরকে এটা কিন্তু বুঝতে হবে যে আমাদের আসলে এই বাহিনীগুলো কিভাবে ফাংশন করে। তো এই কর্মকর্তার যে তাকে যে এখন বরখাস্ত করা হলো, সে বরখাস্তের চিঠিতে কি বলা হচ্ছে? ওয়ারী বিভাগের প্রাক্তন উপপুলিশ কমিশনার, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের 8 আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ হতে মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময় তিনি খোরপোশ ভাতা পাবেন। খোরপোশ ভাতা পাবেন মানে একজন খুনি যিনি মানুষকে গুলি করে মারছেন এবং আবার বলছেন, একজন মন্ত্রীকে বলছেন, সেই ব্যক্তিকে এতদিন পরে তাকে বরখাস্ত করা হলো। স্বাভাবিকভাবেই তিনি পালিয়ে থাকবেন, পলাতক হতেই হবে তাকে, কারণ তিনি অপরাধী, খুনি।
কিন্তু তাকে আবার বলা হচ্ছে তাকে তিনি বরখাস্তকালীন সময় তিনি খোরপোশ ভাতাও পাবেন। এতদিন ধরে তিনি কর্মস্থলে নেই, কেন নেই সেটা তো বললামই, থাকার তো কোনো উপায় নেই, কারণ উনি জানেন যে উনি কি অপরাধ করেছেন। তো এরকম কর্মকর্তা যার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ বাহিনী এখন তাকে বরখাস্ত করে তাকে খোরপোশ ভাতা তাকে দিয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সর্বশেষ একটি ঘটনা ঘটেছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আটক করা হয়েছে। একজন প্রধান বিচারপতি আটক হয়েছেন। রাজধানী যাত্রাবাড়ী নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে, এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খায়রুল হক অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি, তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন, পর দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় এবং তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই একটা প্রশ্ন তুলছেন যে একজন সাবেক প্রধান বিচারপতিকে কেন গ্রেপ্তার করা হলো। যিনি অপরাধ করুন, বিচারের বাইরে কিন্তু কেউই থাকবেন না, তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয় এটা দিকে আমাদের নজর থাকবে। এরপর তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, শোনা যায় তিনি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেননি, এরকম একটা আলাপ আছে, এরকম একটা গুঞ্জন ছিল যে তিনি রাষ্ট্রপতি হওয়ার খায়েশে এই ধরনের রায়টাই দিয়েছিলেন। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে কেউই বিচারের বাইরে থাকবেন না। একটি দেশের প্রধানমন্ত্রীকে যদি অপরাধে বিচার করা যায়, প্রধান বিচারপতিকেও বিচার করা যেতে পারে যদি তার বিরুদ্ধে সেই সুনির্দিষ্ট অভিযোগ থাকে। বিচারের বাইরেই কাউকে রাখা যাবে না, এটাই হচ্ছে একটি সভ্য দেশের নিয়ম। আমরা চাই যে সেই নিয়ম এই দেশেও চলবে। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে, যেখানে মানবাধিকার থাকবে, মানুষের অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে। আশা করি বাংলাদেশ আবার নতুন করে হোঁচট খাবে না। দর্শক, আপনারাও ভালো থাকবেন, মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।